হাতের মুঠো থেকে বেরিয়ে গেল শিরোপা। 4 পয়েন্ট বেশি নিয়ে রূপগঞ্জ শুরু করেছিল তাদের সুপার লিগ। তখন অনেকেই ভেবে নিয়েছিলেন আফতাবের দলই হচ্ছে এবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তায় ভরা। শেখ জামালের বিপক্ষে একটা হারই কাল হলো। তবুও আবাহনীর সঙ্গে পয়েন্ট সমান। নেট রান রেটে পিছিয়ে পড়ায় রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো রূপগঞ্জকে। ছোট একটা মিস্টেক ছিল, ওই মিস্টেকের কারণে হয়তো বা আমাদের আসলে আমরা আজকে এই এত কাছে গিয়েও হয়তো বা জিনিসটা মানে আর্ন করতে পারলাম না, বাট ইটস ওকে। প্রথমবার হেড কোচ হয়ে আফতাব দেখালেন সাফল্যের ঝলক। চ্যাম্পিয়ন হলে সেটা হতো সোনায় সোহাগা। যারা বলেছিলেন প্রিমিয়ার লিগে বেশি দূর যেতে পারবে না রূপগঞ্জ, তাদের এক হাত নিলেন আফতাব। আমরা যখন লিগ শুরু করছি তখন কিন্তু আমাদের টিম দেখে সবাই কিন্তু বলছে আপনার 6-7 নাম্বার হওয়ার চান্স আছে, আমরা সুপার লিগ খেলবো নাকি, এমনও অনেকে আমাকে বলা হয়েছে যে তোরা সুপার লিগ খেলবি নাকি, তাও সন্দেহ আছে। সো যদি আমি ওই জায়গা থেকে যদি এখন রানার আপ হতে পারি, তাহলে আমি অবশ্যই এখন যদি না খুশি হয়, তাহলে আল্লাহ আমার উপর নারাজ হবে। রূপগঞ্জের সাফল্যের পেছনে বড় ভূমিকা ওপেনার মোহাম্মদ নাইমের। এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ 807 রান করেছেন, আছে 3 সেঞ্চুরি, 53 গড় আর 94 স্ট্রাইক রেটও নজর কাড়া। নাইমের স্বপ্নের পরিধি বাড়ছে। আফতাব আহমেদও দারুণ সম্ভাবনা দেখছেন ছেলেটার মধ্যে। 3টা সেঞ্চুরি, 5টা 50, আলহামদুলিল্লাহ। এটাই প্ল্যান ছিল যে সুপার লিগ খেললে এরকম একটা কিছু প্ল্যান করব। আপকামিং একটা প্লেয়ার যে বাংলাদেশে একটা হয়তো বা ওকে নিয়ে যদি একটু সময় দেয়, ওকে নিয়ে যদি একটু কাজ করে, তাহলে আমি বলবো ফিউচার আপনার ওপেনার একটা বাংলাদেশ হয়তো বা পেতে যাচ্ছে। সবশেষ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছেন মোহাম্মদ নাইম। বয়স এখনো 20 পেরোয়নি। নিজেকে আরও বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন এই ওপেনার। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।